খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট আমি দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তো আইএসএলে কিন্তু হতে চলেছে আমূল পরিবর্তন, মানে বড় সড়ো পরিবর্তন হতে চলেছে আইএসএলে। তো আইএসএলে পরিবর্তনটা কি হতে চলেছে, তো তোমরা নিশ্চয়ই জানো। আইএসএলে আমি আগেও ভিডিও করেছিলাম, প্রথমে বলেছিলাম যে বিদেশির দিক থেকে যে 6টা বিদেশি সাইনিং করাতে পারবে, তার থেকে বেশি কিন্তু দলে বিদেশি রাখতে পারবে না, এবং 4টে করে বিদেশি খেলাতে পারবে। তো নেক্সট আইএসএলে মনে হচ্ছে যত সম্ভব যে 4টের বেশি বিদেশি কিন্তু খেলাতে পারবে, নয় 5টা নয় 6টা। তো সেরকমই কিন্তু পরিবর্তন দেখা দিচ্ছে যে 4টের বেশি বিদেশি হলেও কিন্তু 5টা বা 6টা করে বিদেশি কিন্তু তোমরা দলে রেখে খেলাতে পারবে, এবং প্রচুর পরিমাণে দলে বিদেশি কিন্তু সাইনিং করাতে পারবে যে কোনো দলে। এবং যে বড় আপডেটটা ছিল সেটা হচ্ছে এশিয়ান কোটার বাইরে যে কোনো বিদেশি তোমরা কিন্তু নিতে পারছিলে না, মানে এশিয়ান কোটার মধ্যে থেকে কিন্তু বিদেশি নেওয়ার শুধু ছিল আইএসএলের মধ্যে। এশিয়ানের মধ্যে যে কটা আছে দেশ আছে, তার মধ্যে থেকে কিন্তু বিদেশি নেওয়া হচ্ছিল মোহনবাগান শিবিরে। তো সেক্ষেত্রে মোহনবাগান কেন, আইএসএলের সমস্ত দলে। তো সেক্ষেত্রে আইএসএলের সে জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করতে চলেছে, যে এশিয়ান কোটার বাইরেও কিন্তু তোমরা যে কোনো দেশ থেকে কিন্তু বিদেশি কিন্তু দলে নিযুক্ত করতে পারবে, মানে যুক্ত করতে পারবে। তো সেক্ষেত্রে এইটা কিন্তু বড় আপডেট হলো, তোমরা নিজেদের মনের মতো বাইরের দেশের বিদেশি কিন্তু বেছে কিন্তু দলে নিয়ে আসতে পারবে। এশিয়ান কোটার বাইরে, মানে এশিয়া দেশের বাইরে তোমরা, এশিয়ার মধ্যে যে সমস্ত দেশ আছে তারও বাইরের যে কোনো দেশ থেকে তোমরা বিদেশি নিয়ে আসতে পারবে আইএসএলের যে কোনো দলে। তো সেক্ষেত্রে এরকম কিন্তু একটা বড় খবর বেরিয়ে চলে এসছে নেক্সট মরশুম নিয়ে, তো আইএসএল 11 নিয়ে। তো সেক্ষেত্রে দুর্দান্ত কিন্তু আইএসএল 11 হতে চলেছে 2025-এ, এবং বিদেশি কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটা দলে বিদেশি থাকবে, সবাই কিন্তু ভালো বিদেশি টার্গেট করবে। তো দেখা যাক কি হয়। তো এবার যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস কিন্তু মন কাড়া বার্তা দিল। মন কাড়া বার্তাটা কি, সে কিন্তু ইদানিংকালে তার দেশে ছুটি কাটাচ্ছে অস্ট্রেলিয়ায়, নিজস্ব বাড়িতে রয়েছেন, তাও কিন্তু মন কাড়া ওইখান থেকে বার্তা দিল। কি বার্তা দিল, যে মোহনবাগান টিমটাকে প্রচুর পরিমাণে আমি মিস করছি, এখন কবে আবার দলের সঙ্গে যুক্ত হব ভাবতে পারছি না, এবং মোহনবাগান ফ্যানেদেরও খুব পরিমাণে মিস করছি। আমাদের এই সিজনটা প্রচুর পরিমাণে ভালো কেটেছে, প্রচুর ফ্যানেদের ভালোবাসা পেয়েছি। আমি তো বিশেষ করে আমি বেশি ভালোবাসা পেয়েছি ফ্যানেদের থেকে। আমি তাদের নয়নের মণি হয়ে উঠেছিলাম, এবং আমি প্রচুর পরিমাণে কিন্তু দলটার সঙ্গে কিন্তু আমাদের ফ্যানেদেরও মিস করছি। আবার যবে থেকে খেলা শুরু হবে, আবার কিন্তু আমি তাড়াতাড়ি ক্লাবের জন্য রওনা দিয়ে দেবো, মোহনবাগান ক্লাবের জন্য খেলতে। তো এরমই কিন্তু বার্তা কিন্তু দিমিত্রি পেত্রাতস দিল। তো তোমরা বুঝতেই পারছো কতটা দলটাকে কতটা ভালোবেসে থাকতে পারলে কিন্তু এরকম বার্তা কিন্তু দিমিত্রি পেত্রাতস দেয়। তো সেক্ষেত্রে খুবই ভালো খবর। দিমিত্রি পেত্রাতসের বার্তাটাও খুব দুর্দান্ত বার্তা, মন কাড়া বার্তা, এই জন্যই আমি বলেছি। দিমিত্রি পেত্রাতস নয়নের মণি হয়ে উঠেছে মোহনবাগানের, যেমন সনি নডি ব্যারেরও ছিল, এবার কিন্তু দিমিত্রি পেত্রাতস। এবার যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে। ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু মোহনবাগানকে নিয়ে বড় মন্তব্য করলো। তো কি মন্তব্য করলো, কার্লোস কুয়াদ্রাত কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুটো ক্লাবের সঙ্গে কিন্তু মোহনবাগান আর মুম্বাইকে কিন্তু তুলনা করলো। তুলনাটা কি করলো, বললো মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই দুটো কিন্তু ভারতের সেরা দুটো ক্লাব। এই দুটো ক্লাবের খেলা দেখেছি, এই দুটো ক্লাবের মধ্যে কিন্তু দুর্দান্ত প্লেয়ার্স রয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলে না, দুর্দান্ত খেলে এরা। কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যেমন ক্লাব, সেরকমই কিন্তু ভারতের মধ্যে এই মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান, এরা দুজন কিন্তু সেরা ক্লাব। যাই বলুক নাই বলুক, আইএসএল বলো যাই বলো, ভারতের কিন্তু এই মুম্বাই সিটি এফসি এর মোহনবাগান সুপার জায়ান্ট, এরা দুজন কিন্তু সেরা ক্লাব এবং ডেঞ্জারাস ক্লাব। এদের বিরুদ্ধে খেলা মানে প্রচুর পরিমাণে অনুশীলন করে আসতে হবে, সব দিক দেখে কিন্তু খেলতে হবে, আমরা জানি। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচের মুখ থেকে মোহনবাগানেরও এরকম বড় ভালো বার্তা কিন্তু বেরিয়ে এলো। তো তার মানে বুঝতেই পারছো ইস্টবেঙ্গলের কোচও কিন্তু মেনে নিল যে মোহনবাগান শিবির কিন্তু সেরা ক্লাব। তার সঙ্গে মুম্বাই সিটি এফসিরও কথা বললো, তাও কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মুম্বাই সিটি এফসির থেকেও মোহনবাগান। তো সেক্ষেত্রে মোহনবাগানকে সেরা ক্লাবের তকমা কিন্তু দিয়ে দিল কার্লোস কুয়াদ্রাত নিজের মুখে।
এই বড় মন্তব্যটা কিন্তু করলো। তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর 2000 সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি, তাড়াতাড়ি করে দেবে। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।